করছো মা? এই দেখো বন্ধুরা, এই যে মা মাছ ধুচ্ছে, মাছ নিয়ে এসেছি। আজ বাজারে গেছিলাম, অনেক দিন পরে আমি বাজারে গেছিলাম। আমার মন মেজাজটা খুব একটা ভালো ছিল না, সেটাও বলবো কেন ছিল না। তো অনেক দিন পর বাজারে গেলাম, বাজার থেকে মাছ নিয়ে এলাম। এদিকে চিংড়ি মাছ নিয়ে এলাম, দেখতে পাচ্ছ মাছের তেল। আর এখানে লাউ ডাঁটা কেটে রেখেছি, ডাল হচ্ছে মাই করবে রান্না, আমি করব না। আর আমি বাজার থেকে নিয়ে এলাম এই যে কড়াইশুঁটি, বাঁধাকপি, বেগুন, পেঁয়াজ, আলু, আরও সবজি আছে, সব ভেতরে ঢুকিয়েছে, সব নিয়ে এসেছি। তো আজকে রান্না হবে তোমার মাছের ঝোল হবে, ডাল হবে, বেগুন ভাজা হবে, তো অনেক কিছুই হবে। তোমরা আমার মানে বলতেও আমার মানে সব দিক দিয়ে আমার মানে খুব কদিন ধরেই তোমরা দেখেছো জয়াদি অ্যাক্টিভ ছিল না, বা জয়াদি ভিডিওতে আসতে পারিনি, জয়াদি ছবি পোস্ট করিনি। তো জয়াদির মেয়ের বিয়ে হয়ে গেল, জয়াদির মেয়ের বিয়ে হয়ে গেছে, তাই একটু আমি খুব দুঃখে মানে কষ্টেতে ছিলাম। একটা মেয়ে চলে গেলে শ্বশুরবাড়ি, মায়ের কি হয় তোমরা জানো, তো খুব খারাপ লাগছিল, মনটাও ভালো ছিল না। তাই আমি কিছু ইচ্ছাই করছিল না ফেসবুককে দেখাই বা ফেসবুকে পোস্ট করি। তো আজকে অনেক দিন বাদ ফেসবুকে পোস্ট দিলাম আর বাজার করলাম। আস্তে আস্তে নিজেকে তো সামলাতেই হবে বলো, মেয়ে তো পরের বাড়ির জন্যই না। মেয়ের বিয়ে হয়ে গেল, তোমরা সবাই আশীর্বাদ করো তারা যেন ভালো থাকে। আমি পোস্ট নিশ্চয়ই করব আমার জামাই, আমার মেয়ের। তো তোমরা ভালো থেকো। আর জয়াদিকে যেরমভাবে ভালোবাসতেন, জয়াদিকে যেরমভাবে জয়াদির পাশে ছিলে, তোমরা সবাই থেকো। আজ থেকে জয়াদি আবার ফেসবুকে শুরু করলো, মানে ফেসবুক আবার সেরমভাবে করা শুরু করলাম। তো আস্তে আস্তে পোস্টও দেব। মানসিক দিক দিয়ে আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম, তারপরে ভাবলাম না, ফেসবুকের বন্ধুরা তো আছে, তাদেরকে নিয়ে একটু থাকি। তো তোমরা সবসময় প্রার্থনা করো, আমি সবার পাশে আছি, থাকবো, আমার পাশে সবাই থেকো। তো এখনকার মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো।